বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে আরে দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে চমৎকার পিরিতি শিখাইছে মনের সুখে গান গাইতেছো ওদিকে তোমার সর্বনাশ হয়ে যাইতেছে শুনো মনের সুখে যারা গান গায় তাদের একটা ঘরে যদি সুন্দর বউ থাকে তাদের গান রোমান্টিক ভাবে এমনি ভিতর থেকে আসে আমার মতো একটা ফেটকুমার্কা লোক তোমার মতো একটা সিলিম বউ ফামো এটা কল্পনা করতে পারিনি না হ্যাঁ ঠিক আছে তোমার কপাল ভালো তুমি সিলিম বউ পাইছো মুই দেখতেও মাশাআল্লাহ সুন্দর তুমি মোর বাপের সহায় সম্পত্তি লোভ দেখাইয়া মোর বিয়ে হছো কিন্তু আজও পর্যন্ত মোর বাপের কোনো সহায় সম্পত্তিও দাও নাই টাকা পয়সাও দাও নাই আরে দিমো ওই দিন আমার দোস্ত নশা দাইছিল না খেতে তো তোমার চেহারা দিয়ে পাগল হয়ে গেছে আমি করলাম দোস্ত তুই অনেক শান্তিতে আছিস কোটি কোটি টিয়ার মালিক আমার কাছে এত টাকা নাই ও দোস্ত কোটি টাকার মধ্যে শান্তি নাই তুই যে বউ পাইছিস মাশাআল্লাহ এটাতে শান্তি হয় তুমি শান্তিতে আছো ঠিক আছে হ্যাঁ। কিন্তু মুই তো শান্তিতে নাই কেন কিসে তোমার স্বাস্থ্য ভাই এতে কি করছে তোর দিকে চোখ তুলি চাইছে এতে চোখ উড়ালাই ওরে মাবুত রে মোর দিকে যদি চোখ তুললে তাকাইতে হলে তোমার পর্যন্ত বার চাইতাম না মুই নিজেই চোখ দুইটা উড়াইয়া হ্যারবার পানি তেল খাইতাম আচ্ছা তো কিসে এন ঘটনা হচ্ছে ঘটনা অন্য কি ঘটনা তোমার স্বাস্থ্য ভাই হে বিশাল বলে গরু আনবে এবছর করবেন চলিকে কি কর এ তো জীবনও কোরবানি দেন আমিও দিনি এখন তুমি এইটা চিন্তা করো তুমি একদিন কোরবানি দেও নাই ঠিক আছে সেইটা মানা গেছে কিন্তু এখন তোমার স্বাস্থ্য ভাই যদি বিশাল গরু কোরবানি দেয় আর তুমি যদি কোরবানি না দেও তাহলে কি মান সম্মান থাকবে মগো হায় হায় থাকবে মানে কিছুই থাকবে না মানুষ কবে কিরে তোর লগে স্বাস্থ্য ভাই কোরবানি দিছে তোর কি টিয়া হয়েছে নাই তুই কি ফকিনের ফোলা আরে হেতে যেহেতু কোরবানি দেয় হেতে একটা ভাব নিব আমার ঘরে আইকে ভাই কোরবানিতে দিতে আস না গরিব মানুষ ওই ঈদের দিন এক কাজ করিস আমার ঘরে ডাল বাস সারিকে গোস্ত করতে দিখাই আইস হনো মান সম্মান দরকার হয় যদি যায় অন্য মানুষের দ্বারে যাইবে কিন্তু তোমার স্বাস্থ্য ভাইয়ের দ্বারে কোনো মতেই মান সম্মান যাওয়া যাইবে না কারণ হ্যার দ্বারে কিন্তু মুই ছোট হইতে পারবো না বললে দিলাম না 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 এদেরকে আমি ছোট হবো নাকি না তোমারও ছোট করতে দেবো এখন হে যদি কোরবানি দেয় আমরাও কোরবানি দিব আমরা ইচ্ছে বড় কোরবানি দিব অসুবিধা কি হ্যার থেকে বড় কোরবানি দেওয়ার দরকার নেই বড় একটা গরু কোরবানি দিলেই হইবে। ওই তো গরু আনি তো কোরবানি দিব তার লগে ফাইটিং করবো সে যদি কিনে 1.5 লাখ টাকার গরু আমি কিনুম 2 লাখ টাকার গরু সে যদি কিনে 4 লাখ টাকা গরু আমি কিনুম 5 লাখ টাকা দিয়ে গরু আচ্ছা ঠিক আছে যাক তোমার মাথায় সুগুদ দিয়েছে শোনো আরেকটু কথা কও কোরবানি দেওয়ার পরে ওই গরুর বুড়ি আর ঠ্যাং সাই ফ্যান মোর বাহের বাড়ি পাঠাই দেবা আচ্ছা মাথা গরম করে দিয়ে কথা একার করিয়ে দিলাম এতে 3 লাখ দিলে 4 লাখ এতে 4 দিলে 5 লাখ এতটাই আইনবো নাই টাকা পেবো দেখে মুই দিনি মোতার জিগেও কা মুই মহিলা মানুষ মোতার কি টাকা পয়সা আছে আর মোতার কি পুঁজি দিয়ে রাখছো হনো টাকা ব্যবস্থা করে হারবার বড় দেখে একটা গরু কিনে লইবা বড় গরু কুরবানি হইবে বলে দিলাম ব্যবস্থা হয়ে গেছে ব্যবস্থা হইছে হয়ে গেছে তোমার যে গয়নাগাটি আছে শাড়ি টাড়ি আছে যদি টিয়া না থাকে ওটি বেশি লাই ওরে মাও গল্প মাও গো কত বড় সাহস মোর গয়নার দিকে হগুনের নজর পড়ছে এই তোমার কত বড় সাহস মোর গয়নার দিকে নজর দিছো ওই গয়না আমি দিব না ওই আমি কষ্ট করে দূরছি ঠিক আছে যেহেতু তুমি কইছো তোমার গয়নাগাটি দিবা না তবে বিপদে পড়লে চেষ্টা করুম তোমার গুলা নেওয়ার জন্য যদি অন্য দিক থেকে পাইয়া যাই তাইলে নিব না ঠিক আছে বিপদে পড়লেও নেওয়ার চেষ্টা করা যাইবে না একটা কথার কথা যদি কোথাও না পাই ইজ্জত কা সওয়াল হয় হলে ইজ্জত হারাবা গহনা দেব না আচ্ছা যাই দোয়া যাও। করে দিও মুই হলে গরম পানি সরাই খুঁড়া টুড়া তো পরিষ্কার করতে হইবে এটা দাঁত দুগা আছে নি কোনো না দাঁত দাঁত আছে নি দাঁত আছে দাঁত হচ্ছে কোগা দাঁত দুগা দুগা কেন সে দাম উঠেছে কত দাম হচ্ছে 80 আসেনি আমি ওই মনে করো 10,000 বেশি হলে বেশি ফেলে পারি আসি এটা আসলে 80,000 টাকা মাংস আর করতে হবে বুড়িগা বাড়তি আনি বুড়ি তো বেশি আর ভাই বাড়তি তো হ্যাঁ আচ্ছা ইয়া দিম 70 দিম কোনায় এইয়া 70 সারিয়া পাওনি চারবিয়া কি বাজলাম করে এই কি গরু কত গরু দিছি তো 80 80 বাবা ভাত খানা চা খায় আচ্ছা বিএমডাব্লিউ গাড়ি বাথরুমে যায় হ্যাঁ ভাত মানে হাতে নিজে জীবনে কোনোদিন কুরবানি দিতে পারে না মানুষের এত লই খাইছে আবার এখানে 80,000 টাকা বেটা বেটা ঠিকই কোরবানি দেয় তুমি দিতে পারো না কোরবানি তুমি কমা দিছো বেটা বাড়াই দিছে আচ্ছা ঠিক আছে 80 বলছি কেন 90 আমি কথা কম বলি বরাবর 1 লাখ এক 1 লাখ হ্যাঁ 1 লাখ কইছি 1 লাখ আপনি দিবেন এই ছোট লোকের মতো আমি বেশি কথা কই না 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 1,20,000 1,20,000 আপনি নেবেন তো কি এ মিয়া কারে আন্দাজা আপনি নিবেন দাম ক্লিয়ার হইছে আমি দাম কইছি না না আপনি সুদ জীবনের টাকা কামাইবার সময় আইজ চট্টগ্রামে শুনেন না
যে গরুর দাম না 1 লাখই যা 10 লাখ টাকা দাম উঠে একবারে গরুওয়ালা হইসালা হয়ে যায় সেই সুযোগ আজকে আপনারা আল্লাহ দিছে। হ্যাঁ কই না আপনারটা কই 1,30,000 1,30,000 সই বাহ অনেক টাকার মালিক হয়ে গেছো কেন এ বেটা কথা কম ক তুই আর স্বাস্থ্য ভাই আসস নাহলে সবাই গালা ডালাইলে এ স্বাস্থ্য ভাই কথা কম ক। আমার বে আমার গরু এখন ছাড়িয়ে না আমি আপনার বলতেছি আচ্ছা তোরে কি বলতাম রে তোর বউ বিয়া করার আগে দি টিয়া তোর টিয়া লইছ ফুলানি করি যে আই দিদিও 2 বছরের কাছে বিয়া করছে বাচ্চা তো বুড়াইতে হচ্ছে আর টিয়া দিতে পারছ না এই গরু বাজার পুরানা কথা বাদ দে গরু নিলে নিলে সরি যা 1,50,000 1,50,000 আমরা নিম আমরা দিমু আমরা 1,50,000 তা আপনি দি আমি রইছি না হালার ফালা আপনি তো বাড়ান না হে তো তো বাড়াই তো হ্যাঁ। 1,90,000 1,90,000 সই কি সই 2 লক্ষ 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ সই আপনি উড়ান না 2 লাখ সই আপনি উড়াইতেন না তো দাও টাকা দাও ঘরে লই যাও দাঁড়া হ্যালো এক্সকিউজ মি কির ভাই কান দরকার আবেগে হরি কান দরকার আবেগে ও কোরবান দিবা তো ইয়ালে কান দর না না মানে ব্যাপারটা কি জানেন না এই যে স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাই হ্যাঁ তো মনে করো আমরা কোনো বাজার সাথে গেলে মানে আমরা ছাই আর কি জিততাম আর কি হ্যাঁ যে সদাই কিন্তু মনে করো যে 500 টাকা দিই আমি 700-800 টাকা লই লিতাম আর কি। যাক যাক ভালো 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 এখন মনে করো যে ঠাস করে গরু আড়া হয়ে গেছে হ্যাঁ। এখন এখানে তো দাম বাড়িয়ে দিয়ে গেছে হ্যাঁ এখন তো গজব করে দিয়ে গেছে কি করছে গজব কি এর গজব টাকা নাই টাকা নাই ভাই না কো কোন বেড়া 1,90,000 গেছে বেড়ারে দিন তুমি 2 লাখ কইছ তুমি লই যাও না, টিয়া দাও মানে আসলে আমার বাজেট আসলে 6,000 টাকা বুঝছেন নি তোর মিডা কথার গুষ্টি গিলাই ভাইয়া তুই 2 লাখ কইছ বেড়া 1,90,000 গেছে আর কাস্টমার কা তুই দুয়া দিছ নলে বেড়ার কাছে বেচতাম না না সেটা স্বাস্থ্য ভাই ফার্স্ট হেতো বাত লইছে আই বাত লইছে অন্তর গরু লাগাই বান্ধে থুমুরে তুই তাড়াতাড়ি 2 লাখ ভাইয়া আমার কাছে 60,000 টাকা আছে 2000 60,000 আরে বল না আমি নিচে যাইতাম না হ্যাঁ গেলে মানে সামনে কেন যদি না মানে স্বাস্থ্য ভাই দেখি বলে ভিডিও করি আমাকে ভাইরাল করে দিবে বাইরে করলে তার বালা তুই টিয়া বার কর একদম ভাইয়া মানে আমরা মিস্টেক করছি আমি আপনাকে দিয়ে দিব আপনি 60,000 টাকা দিব লগে 500 টাকা দিব আপনার চা খাবার লাগে আচ্ছা রা কি লাগে ও ভাইয়া ও ভাই ও ভাই তুমি আরে মারিয়ে না ভাই ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া আর কবনি মারিয়ে না মারিয়ে না কাস্টমার আর আইছি ও ভাইয়া গালা ও মা ও ভাইয়া টিয়া বার কর টিয়া বার কর আচ্ছা ওরে মারি ফেলছে রে মারি ফেলছে আরে ফুলি ফুলি কিসে একটু তাড়াতাড়ি গরম পানি নিয়ে আসো কি নিয়ে আইতাম গরম পানি কিনলে আমাকে মারি দিছে কেডা একটা গরু আনতে গেছে হেউ এত নাটক গরুর ঘুতা খাই আয়া পড়ছে তাই না কানের 4 ইঞ্চি নিচে একটা কোশি কনসার্ট বসে দিউম কোথায় আছে কেমন আছে তোর বাপ মা ইন্দুরের বাচ্চা তুমি ইন্দুরের বাচ্চা বকাবকি দাও কে আমি কি এমন খারাপ কথা কইলাম আরে। গরু কো? গরু আনতে মারি নো ফেসা কি গেছে কই কে আগে ওই যে হালিন্দা ইন্দুরের বাচ্চা স্বাস্থ্য ভাই গরু একটা দামাদামি চলে মাঝখান দিয়ে এত আমার ঢুকাই দিই বলে কে আমি বলছি 70 হ্যাঁ বলে 80 1 লাখ 1.5 লাখ করতে করতে 2 লাখ করে ফেলছে এরপর দিন না করে চলে গেছে বই গরু দিব কি 2 লক্ষ টাকার গরু কোরবানি দিব পরে দিন কিনো না এখন গরুওয়ালা তো আমাকে ছাড়তো না এমন মার মার চার হাসা বাড়াই দিয়ে বাবারি জ্বালা বেলছি রে ও তার মানে তুমি তোমার স্বাস্থ্যের কাছে হাইরে গিয়ে বাসায় আইছো হাট আই আর মুকিলে হ্যাঁ আর হেরাম কি কমার চিনি কো রে বাবা তোমার যে কি পরিমাণের হেডাম আছে তা তো আমি দেখতেই পারতাছি মাইর খাইয়া বাড়িতে আয়া পড়ছো এ লজ্জা করে না তোমার মইরে যাওয়া উচিত তোমার জায়গায় আমি হইলে এতক্ষণ কচু গাছে দড়ি দিয়ে মরে যেত এ ঠিক আর বল আমি পাশের বাড়ি সুলতানের বউ কোনটা হ্যাঁ তুই যে আর পক্ষপাতিত্ব কথা না বলি তুই কারণ না লগা কথা বলো আমার কাছে এই কথা তুমি আমার জামাই নাকি মানুষের জামাই আমার জামাই হলে মাইর খাইয়া আইবা দুইটা হুকুম দুকুম দিয়ে আয়া পড়বা আর ওই হাওয়া পুতি যেন আসলো না 2 লক্ষ টাকা দাম গুড়াই ফরে যে সম্পদ মারছে জীবন গরু কিনতে পারবো না ইন্দোর বাচ্চা হ্যাঁ দেখবো এত কত বড় গরু কিনা এখন একটু গরম পানি তো একটু সাজ দিয়ে লাগবো হ্যাঁ তোমার পাতারের দিকে দাও দুটা লাথি মারি কি লাই তুই আর লাগতে পারবা বেয়াদম মাথারি কোন আঙ্কাল রাজ্য না তোর পানি আয় গরম পানি করে লইম হাসতি ফাঁসা চলে গেছে গো আলার পালা তোরে যদি বিয়ে না করে হারুন রে বিয়ে করতাম জীবনটা আমার উন্নতি হইতো বুঝেছ নাই আবার এসে পানি নিতে আমার কাছে ঘরে আবি না জুতা খুলে 1.5 ঘন্টা ভিডিও ইন্দোর বাচ্চা জুতা কিন্তু আমার কাছে আছে খালি জামাই দেখে তোর কিন্তু ছাইরা দিলাম কইয়া দিলাম এ উর্মি 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 আনছো গরু বিশাল ছাগল কি আনছো বিশাল ছাগল কেটা আনতে কইছে ছাগলে তে
একটা পাগলে ছাগল আনতে বলবে হেই ছাগল লইয়ে তুমি বাড়িয়ে বা হ্যাঁ কা মুই তোমারে গরু আনতে বলছিলাম। কাহিনী অন্যরকম গইটা গেছে। কি কাহিনী? এই যে স্বাস্থ্য ভাই আছে না, হয়। এ কিন্তু আমার উপরে জিততে পারে নাই। মানে আরে জানো না, এক গরু গেছে দাম করবার লাই বাজারে, আমার স্বাস্থ্য ভাইয়ে 60,000 টাকা বেচনি বেটারে কইতেছে। আমার কত হলো তারা তো আমি জিততে দিব না, তার চেয়ে বেশি দাম দিয়ে আমি গরু কিনুম। আমি যাই কই 70, হেতে কয় 80, এখন 90, হেতে কয় 1। এবার কিনছো? ইয়ার পরে শুনো না, আমি কাছে 1,20,000, হেতে কয় 1.5 লাখ, আই কয় 1,90,000, হেতে কয় 2 লাখ। আস্তে করে চলিয়ে আইছি, গরুর দাম নাই 70,000। শুনো না, 2 লাখ উঠাই দিছি। হেতে জীবনও গরু কিনছো না, ছাগল গরু এলাম মারি আর মানে এতক্ষণ হতা হালাইছে। হরাই চিন্তা করলাম তোমার তো অ্যালার্জি, বড় বড় বলে অ্যালার্জি ঠোয়ার মতো উঠে, গরু গোস্ত খাইলে অ্যালার্জি উঠে যাইব। আমারও অ্যালার্জি আছে না, একটা ভালো জাতের মাংস লই যাই, একটা খাসি লই যাই, একদম খাসি টকটকা লই যাইছি। তামখাও চাইছো? হ্যাঁ, মোর অ্যালার্জি তোমারে কে বলছে? আর যদি অ্যালার্জি হইয়াও থাকে, মুই কোরবানির 1 সপ্তাহ আগ থেকে মুই অ্যালার্জির ওষুধ খেয়ে অ্যালার্জিটারে কন্ট্রোলে করমু। মুই তো তোমারে বলি নাই যে মাংস খাইতে পারবো না, গরুর মাংস খাইলে সমস্যা। তোমার স্বাস্থ্য ভাই এখন ওই 2 লক্ষ টাকা দিয়ে যদি গরুটা লইয়ে হলে মান সম্মান থাকবে? মোকে কচু গাছে লাগে গলায় দড়ি দিতে হইবে। হেতের কাছে 2 লাখ টাকা না, খবর লইছে হেতে জমি কদের বন্ধক দিছে 60,000 টাকা। তুমি চেনো না, শয়তান মানুষের টাকা থায় মাদির তলে। আরে জাগা, এ গরু খাই খাই বহুত লোক স্টক করে মারা যাইতেছে, সকাল সকাল মরি যায়। ছাগলের গোস্ত কোনো রোগ নাই, বিমান নাই, ভালা মজা করে খাইম। আগে মান সম্মান বাঁচাই না ভরস, ঠিক আছে? আগে মান সম্মান বাঁচাবা, এরপর যা মন চাই হইয়া তত্তুরি যাও, তত্তুরি গরু কিনে লই হোক। আরে অন কত করে এনেছে ছাগল কিনতাম। কোরবানি দেওয়ার লেগে গরু না আনলে তোমার বাড়ির ভাত খামু না। না না না, ইসরে হদ্দলা জিত করলে বাদশার মাইওলা জিত করলে। যাও তত্তুরি ছাগলটা দিয়ে গরু লইয়া হোক। আবারও চিন্তা করিস এটার মাংস কইছে খুবই টেস্ট হবে। টেস্টের দরকার নাই, টেস্ট হলে মাংস খাইতে পারবো না, বেশি আগা হইবে খাইলে। ওই দিলা না তো, কত গয়নাটা লুকের একশো একটু গয়না দিতা, আমি বাড়াই গেলে গরু লিয়ে যেতাম, সেটা তো দিলা না। তুই কি যাবে হেঙ্গে? যাইতে আসি। আইছে ছোট একটু ছাগল লইয়া, ছাগল বলে কোরবানি দেবে। হ্যাঁ, গরু না আনলে কপালে শনি আছে বললে দিলাম। আয় কি ব্যাপার হারুন ভাই, ছাগল কি কিনে আনলেন না বাজারে বেচতে নিতেছেন? না রে ভাই, কিনে আনছি। কিনে আনছেন? হ। কত নিছে? নিচে তো 18,000। এই ছাগল 18,000? ছাগলের যে দাম। কি রে বেটা, এটা কি কোনানি? তুই কোনায় বইছে থালার ফোয়ালা? হ্যাঁ, বিষয়টা নাকি আমার জীবনে শখ ছিল গুড়া চালাইতাম, হ্যাঁ। কিন্তু আমি তো গুড়া চালাইতে পারবো না, এর জন্য আমি ছাগল দৌড়াই মাঝে মধ্যে। পকেটে না সাইডে না, ওনার শখের তোলা 80 টাকা, উনি মনে চাইছে বলে গোড়া তুটবে। আহা, বিষয়টা হলো কি ছাগলটা কোন হাটেতে আনছেন? আনছি মধুর মেলা তুই আনছিলাম, কিন্তু দুঃখের বিষয় ছাগলটা এখন আবার ফেরত দিয়ে দিব। ছাগলের কি ফেরত দিবেন? আনছি কোরবানি দেওয়ার জন্য। ও, ছাগলের মনে বিসি একটা নাই, এই জন্য। আরে হালার পালা বিসি সবে আছে। তাহলে মনে দাঁত নাই? আছে। তাহলে মনে কান নাই? আছে। ওই দেশটা কান তাহলে পাও কয়টা আছে? সব ঠিক আছে। তাহলে ফেরত দিবেন কে লেগা? তোর ভাবি, হ্যাঁ, ভাবি। আমার পরিবার আছে না, হ্যাঁ। এর পছন্দ হয় না। কে? এর কত হইলো রাক্ষসী মহিলাকে গরু বেলে কোরবানি দিতাম, ছাগল বেলে এর ভাল লাগে না। তো ঠিকই তো, আপনি কুরবানি দিলে আগে গরু কুরবানি দিবেন, আর যারা মনে করেন যে গরুর মাংস খায় না তারা পাশে দিয়ে মনে করেন যে খাসির মাংস রাখে। ইরে বেটা। কিন্তু আপনি গরু বাদ দিয়ে খাসি কুরবানি দিবেন? টিয়া থান লাগবো নি। হেতিরে কইছি ইরা তোর হুরানা গয়না টয়না আছে, শাড়ি গয়না বেশি আর কোকা টিয়া দে, বড় তো করিও নি। হেতে আর গালাগালি করছে, একটাও দেয় না। তো গালাগালি করবো না? হ্যাঁ, ভাবির মনে করেন যে পরনে গহনা বেচা যদি কুরবানি দেন, তাহলে তো আপনার সংসারে থাকারছে না থাকাই ভালো। আরে বেটা, সব দোষের মূলে আসতো ভাই। হেতে হ্যাঁ। হেতের লগে ফাল্লা দিয়ে কিনতে চাইছিলাম, এখন হেতে যদি বড় একটা কিনে এলা তো বাণিজ্য থাকবো আর কক। কিনে হালাইব কি? কিনে হালাইছে, আমি একটু আগে দেখলাম স্বামী মাই বিশাল বড় এক গরু কিনা বাড়িতে গেলে যেতেছে। কস কি হ্যাঁ, জিগা 2 লাখ কই আছি, যে কিনে এলাইছে। কিনবই তো, ওনার টাকা আছে। আর আমরা তো একটা ফকিনি শেষরা মার্কা লোক। হ্যাঁ, ঈদের মধ্যে একটা গরু কুরবানি দিতেন, এটাই পারলেন না। হাই হাই রে, তো তার বাণিজ্য কিছু থাকতো না। এবার তো আর বউ উল্টা আর ফাঁসে দিয়ে লাইব নাকি আর কোরবানি দিয়ে আল্লাহ জানে। দিবই তো। হ্যাঁ, কেমনে মুখ দিয়ে কত? এ তুই আসলে গরু দেখছিস তুই না মিছা কথা বলছিস? আরে না, মিছা কথা না, সত্যি কথা। সত্য কইতেছস? আপনি হইলেন বড় ভাই, আপনি বিশাল বড় গরু কুরবানি দিবেন, তা না করে আপনার ছোট ভাই কুরবানি দিতেছে। হাই হাই রে, আমার সংসার মনে ভাঙি যাইব। এই বউ আর ডিভোর্স দিব আর রাখতো না। এর একটা বুদ্ধি দেস না। বুদ্ধি? হ, বুদ্ধি একটা আছে। তো দে। বাপরে, তুই সাইজে ছোট কিন্তু বড়, বুদ্ধিটা অনেক বড়। হ্যাঁ। সাবাট বেড়া বাসি থাক যা। এই মিয়া, আপনার মতো ভালো মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। হ্যাঁ, কি কত বড় একটা উপকার করলাম, উল্টা আমার একটা থাবা দিয়ে গেলেন। ওমা, গরু নাই। আরে না, আমার
আগে দিয়ে আর গুজুর টুজুর করা এখানে বান্ধি গেছি গরু গেল কোনায় আরে এই ফুল এই মাতারি গরু কোনায় কোনায় বাঞ্চত কি হইছে আমরা চিল্লাইতাছো কেন? নামাতে গেছি বান্ধি গেছি গরুটারে গুজুর টুজুর করাই দিয়ে আমি এখানে গেছি এখন গরু আসি দেখি না গরু কোনায় রাখছো ও মা আমি কেমনে কমু? গরু তো এই জায়গাতেই ছিল। ওয়াল্লাহ কি কয় গরু তো এখানে বান্ধি গেছি গরু গেল কোনায় আর তুই কোনায় আছে মাতারি সবার দিও আরে আমি তো ঘরে আদা রসুন বাটতাছিলাম। ঘরে কি কম কাজ নাকি? সেমাই রান্না করলাম না। কুরবানির সময় তোর জামা খাইতে কোন লাঙ্গে হ্যাঁ কোন বাজার আছে তোর জামা খাইতে এত দাম দিয়ে গরু কিনছি গরু কাকে লয়ে গেছে রে চরণ আছে না আচ্ছা বলো তো গরুটা এই জায়গা থেকে কই যাইতে পারে? আর কি শত্রুর অভাব নেই হ্যাঁ অভাব নাই কিন্তু কামনা কি বুঝছে তাইলে আমরা কুরবানি দেবো কি দিয়া? কোরবানি তো আমরা দিউম কিন্তু গরু কোনায় গেছে এটা আগে বাইর করি লই তুই ঘরে যা কিছুই বুঝলাম না। গরুটা কি উদা হয়ে গেল নাকি? এ আজাদ খারা আমার গরুটা দেখছিস তুই ভাই কি হয়েছে তোর গরুর? আজকে কোরবানির দিন হ্যাঁ গরুটা বান্ধে তুই নামাজ পড়তে গেছে গরু নাই তুই না গরু বেচতে লয়ে গেছিলস? আরে ভাই ঘুরে লই আনছি তো বেচতে আরস না না এখন কই গেছে তুই জানাস না? আরে ভাই জানলে কি তো তোমার জিজ্ঞাসা নি এখন এখন গরুটা জব হই দিমু গরুটা কমে গেছে গা আয় দেখি না কই গেছে গরু। একবারে লাল কালার মাথার কিনাতে সাদা নিচে গ্রিন কালার একবার গোস্ত মোস্ত তোমার মতো তোর বেড়া কি কস তুই? দেখছুনি ভাই আয় দেখি না বলতিছি না হ্যাঁ। আয় এখন যাই আর গরু জবা করতে হইব। ওই এই কালারের আর কি তুই দেখলে কইও হ্যাঁ তোর বেড়া এবার ক গরু তোমার পছন্দ হয়েছে নি পছন্দ হইছে মানে জম্মের পছন্দ হইছে। এ হাও আম থই যেহেতু একটা ফুলের মালা দিয়ে লইতে ফুলের মালা আসিল সরে লই গেছে হেলে কাম হরি মুই কথা নি মেকআপ আই না মেকআপ দিয়ে রি শুনতে দিবেন। আর না এই আর কিছুক্ষণ মরে গরু জবা করবো না আবার মেকআপ করবো হুজুর আইতেছে গরু জবা করবে লাই হুজুরের খবর দিছি এ হাও গরুর পাও চাইছেন কিন্তু জন্মের মোডা। হ্যাঁ এই চাইছেন পাই মোর বাহির বাড়ি পাঠাই দিমু। কমন হবে কত কষ্ট গোস্ত কয় মন হইবে? 6 মন 6 মন 6 মন 6 মন 10 মন হইলে ভালো হইতই। 6 মন হয়েছি কম হয়েছে নি এই স্বাস্থ্য ভাই হরি যা হ্যাঁ হ্যাঁ হুর হুর তোর কোয়ালো করবানি নাই সরি যা তো ভালোই তো কিরে গরুর দিকে নজর দিতে নিয়ে আইসস এক কাজ কর গরুর লেন্স দিয়ে হানি করতে লই যা কোরবানিতে তোর কোয়ালো নাই না না ঠিকই আছে মানে ব্যাপারটা হচ্ছে যে আয় তো গোসর টোসর করাই নিজে গেছি নামাজ পড়তাম আসি দেখি সরে বাচ্চা সরে গরুটা চুরি করে ফেলছে আর তুই তো গরু চুরি করছিস তুই তো নামাজ আর তো কে বাইরে কি ভাষা কথা কই কি বউর অত্যাচারে অত্যাচার ন মানে বউ আবদার করছে গরু কোরবানি দিবার লাই আমি লইয়া আইছি আই স্বীকার করছি তোর গরু আই চুরি করে আনছি কাকে স্বীকার করছিস কার গরু? আসলে গরু কিনছে হাতে তুমি চুরি হইছো? তো কি করুম ঠিক আসেনি তোমার দালাই না লই আইছি তুই ছাগল আনছি ছাগল হইতো না গরু দি কোরবানি দিতে হইব তোমার অত্যাচারে হরে হাতের গরু চুরি করিয়া লাইছি এটা কোন ধরনের তামসার কথা? মানুষের গরু চুরি করে হেই গরু দিয়ে কোরবানি দেবা? আই জানি সোরা গরু দি কোরবানি দিলে কোরবানি হইতো না কিন্তু আরে বুদ্ধিটা দিছে কে ক্ষতি পারবি কে গা? ওই যে টাইসন আছে না নাটা টাইসন দেড় বাটার ইজ্জা হাতে বুদ্ধি দিছে এই তো আর গরু এই তো আর গরু আর গরু এই তো আর গরু হ্যাঁ আপনার গরু ঠিক আছে আছে কার? এই গরু আপনার আর ভাই কিনে আনছে সমস্যা কি কোনে কিনে আনছে হেতে এতে কিনে আনছে হ্যাঁ। কাতু কিনছত হ্যাঁ কাতু কিরে কাতুকে হেতে তো কিনে আনছ তুই 2 লাখ টাকা তাহলে কি রে গরু কোনে আছে এই টাকা কোন আইছে মানে এত 2 লাখ টাকা দিয়ে আপনি তো গরু কিনে আনছে আপনি পাগলের মতো গরু খোঁজেন কা গোবর নিবেন নাকি মিছা কথা কেন কি হইছে গরু এত চুরি করছে চোর এই হ্যাঁ স্বাস্থ্য বাইরে চোর কোন সাহস কত বড় স্বাস্থ্য- এতে কিনে আনছে গরু আই জানি স্বাস্থ্য ভাই লাগে আমরাও চোর এ মুই এইটা বুঝলাম না আসলে গরু ডাকার কে প্রকৃত মালিক? গরু আমার আমি গরুর মালিক আমার গরুটা চুরি হয়েছে আজকে সকালবেলা আমা আনে বেসন না না চুরি করছে হ্যাঁ। কিরে তুই চুরি করছ হ্যাঁ ভাইয়া তো তুই এরকম ভাব দেখালি কা তুই যেহেতু চুরি করছ তুই যাবি না যাবি তুই আন লগে যেরকম ভাব দেখাচ্ছে তাই তো মনে হচ্ছে কিনে আনছ না ভাইয়া ওই যে আপনার বৌমার ছাপে ভরি বুঝছেন নি ভাইয়া আপনার আমার বউর ছাপে ভরি এই কাম করছে বিশ্বাস করেন ভাইয়ার বৌমা না তো ভাইয়ার হলো ছোট ভাইয়ের বউ এটাই তো হ্যাঁ। ছোট ভাই বৌমা আর তুই আর গরু আনছ তো এ ভাই 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 হ্যাঁ শুনেন ভাই ঘটনা হয়েছে অন্য রকম হয়ে গেছে কিটা? আমি আমার বোর সাবে হড়ি বুঝছেন গরুটা হেরিয়ান থেকে চুরি করে লই আইছি ও তার মানে চোরের উপর বাট পারে এক গরু তিনাত হয়ে গেছে অলরেডি আপনার একাত হেতের একাত আর একাত তিনাত হয়ে গেছে গরু আমার কথা হইলে শুনেন যেহেতু লইয়া আইছি আম গাছে ঠিক আছে কম তেন আমরা দোনো ভাই অনেক এটা শরীকে কোরবানি দিম বুঝছেন আপনারা ওই 80,000 টাকা 40 করে 80,000 দিয়ে দিন দিদিম। আপনার সামনের সপ্তাহে টেটা লই যাই তাহলে আই কোরবান দেবো কি দি আমরা করবানি আপনি কোরবানি দিবেন নি হ্যাঁ তাহলে 3 ভাগ হয়ে যাক আচ্ছা তুমি কি কও মুই আর কি বলবো এখন তোমরা যদি চোরা করে দিয়ে কোরবানি দিতে চাও দেও। আচ্ছা একটু মানুষের জিজ্ঞাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী সোরা গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে নি